ইকোনমিক্যাল, এটা সবাই জানি আমরা, অর্থাৎ একজন মানুষকে কিভাবে তার ব্যক্তিগত জীবনে সেই মিতব্যয়িতা অর্জন করবে, এই বিষয়টা কিন্তু ইকোনমিক্স এর মাধ্যমে আমরা ভালো করে আমরা জানতে পারি আমরা। তারপর বলা আছে যে ফিল্ড অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে দ্য নলেজ অফ ইকোনমিক্স ইজ ইসেনশিয়াল ফর প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইকোনমিক্স এর নলেজ থাকা খুব জরুরি। কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আমাদের এই অর্থনীতি বিষয়ে জ্ঞান না থাকে, যে কতটুকু ইনপুট দিলে আমরা কতটুকু আউটপুট পাবো, তা না হলে কিন্তু আমাদের ব্যবসা আমরা উন্নয়ন করতে পারবো না আমরা। সুতরাং আমরা বলবো যে দ্য নলেজ অফ ইকোনমিক্স ইজ এসেনশিয়াল ফর প্রোডাকশন, knowledge of what to produce, how to produce, and what method should be adapted can be understood from the study of economics, অর্থাৎ আমরা কোন একটি প্রোডাক্ট আমরা কিভাবে, what to produce আমরা কি উৎপাদন করব, how to produce এটা কিভাবে আমরা উৎপাদন করব, and for whom to produce এবং এগুলো কাদের জন্য আমরা উৎপাদন করব, এই সমস্ত যাবতীয় কিন্তু তথ্য আমরা অর্থনীতির মাধ্যমে পেয়ে থাকি আমরা। তারপর বলা আছে যে ট্রেড এন্ড কমার্স, অর্থাৎ ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে আপনারা সবাই জেনে থাকবেন এখন যে এখন কিন্তু ইন্টারনাল বিজনেস কিন্তু হয় না এখন, অর্থাৎ আধুনিক বিশ্বে এসে মানুষের চাওয়া পাওয়া কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা শুধু আমাদের দেশীয় যে সকল প্রোডাক্ট উৎপাদন হয় সেগুলো দিয়ে কিন্তু আমাদের দেশের মানুষের চাহিদা মেটে না, তখন আমরা বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা কি করি, ইম্পোর্ট করি আমরা। অর্থাৎ এই ট্রেড এবং কমার্স সম্পর্কে যদি আমরা ভালো কিছু করতে চাই আমরা, তাহলে অর্থনীতি বিষয়ে যাদের ভালো জ্ঞান আছে বা ব্যবসা সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে, এরা কিন্তু অন্যদের চেয়ে কিন্তু খুব ভালো বা খুব দক্ষভাবে তারা তাদের ট্রেড এন্ড কমার্স খুব দক্ষভাবে তারা পরিচালনা করতে পারে তারা। অর্থাৎ আমরা বলতে পারি দ্য নলেজ অফ ইকোনমিক্স ইজ এসেনশিয়াল, দ্য মার্কেট ডিমান্ড অফ এ কমোডিটি, দ্য ফিউচার সেন্স অফ দ্য কারেন্ট ডিমান্ড, অ্যান্ড দিস টাইপস অফ ইকোনমিক নলেজ হেল্পস টু মেনটেন ট্রেড সাকসেসফুলি, অর্থাৎ বাজারে কোন প্রোডাক্টের চাহিদা কেমন এবং ভবিষ্যতে কোনটার দাম কিরকম হবে, এই সমস্ত যে প্রেডিকশন এবং ভবিষ্যৎ যে একটা চিন্তা ভাবনা পরিকল্পনা, যারা কিন্তু অর্থনীতির স্টুডেন্ট বা অর্থনীতি বিষয়ে যারা একটু ভালো জ্ঞান রাখে, তারা কিন্তু বলতে পারে যে এখন এই প্রোডাক্টের দাম এখন, আজ থেকে 4 মাস পরে প্রোডাক্টের দাম এমন হতে পারে। তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী তারা তাদের পরিকল্পনা গ্রহণ করবে। তাহলে আমরা বলতে পারি যে ট্রেড এবং কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থনীতি কিন্তু খুবই প্রয়োজন আমাদের। সর্বশেষ দেওয়া আছে সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা। মোস্ট অফ দ্য সোশ্যাল প্রবলেমস আর ক্লোজলি রিলেটেড টু দ্য ইকোনমিক প্রবলেম। আসলে সকল সমস্যার মানে সকল সমস্যার কিন্তু মূল কি বলেন তো, কোন সমস্যা? মাদার অফ অল প্রবলেমস কি বলি আমরা, বলেন? অর্থনৈতিক সমস্যা। চাহিদা। এই অর্থনৈতিক সমস্যা, যেটাকে বলবো স্কারসিটি বলবো আমরা, স্বল্পতা, অর্থাৎ সম্পদের স্বল্পতা। অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে যতটুকু আমাদের প্রয়োজনের তুলনায় আমরা কিন্তু সবসময় কম পরিমাণে পেয়ে থাকি আমরা। আচ্ছা, আপনারা কি ভাবছেন বলেন তো, যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে ভালো কোনটা? স্যার, ব্রাক স্যার ইউনিভার্সিটি। ড্যাফোডিল। ব্র্যাক, ব্র্যাক ইউনিভার্সিটি। ড্যাফোডিল স্যার। আচ্ছা, স্যার ড্যাফোডিল, ব্র্যাক আর ব্র্যাক, নর্থ সাউথ। ড্যাফোডিল, ব্র্যাক, নর্থ সাউথ, আমরা তিনটে বললাম আমরা। তা এই আহসান। তিনটে বাদ দিয়ে আপনারা ডিএবি তে কেন ভর্তি হয়েছেন? ডিআইইউ অর্থনৈতিক অ্যাফোর্ডেবল সমস্যা। এই কারণে। হ্যাঁ, এখানে খরচ কম তুলনামূলক। একটু মিউট করেন সবাই একটু। তাহলে দেখেন, আমরা কিন্তু আমাদের সবার ইচ্ছা ছিল আমরা ব্রাকে পড়বো, আমরা নর্থ সাউথে পড়বো, আমরা ড্যাফোডিলে পড়বো, কিন্তু কেন করতে পারিনি আমরা? এর মেইন কারণ হচ্ছে যে এই যে অর্থনৈতিক সমস্যা বা স্কারসিটি, ওইখানে পড়তে যত টাকা প্রয়োজন, তো তত টাকার সামর্থ্য ছিল না আমার। এটাই কিন্তু বাস্তবতা এটা। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের দেশে কিছু সামাজিক সমস্যা আছে আমাদের, তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে প্রবলেম অফ পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ইলিটারেসি, লেবার ওয়েলফেয়ার, ইটিসি। ফর দ্য প্রপার সলিউশন অফ দি সোশ্যাল প্রবলেমস নলেজ অফ ইকোনমিক্স মাস্ট বি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে আমাদের সামাজিক সমস্যাগুলো আছে আমাদের, এই যে সামাজিক সমস্যাগুলো যদি আমরা উত্তরণ করতে চাই বা সমাধানের পথ খুঁজি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের অর্থনীতিবিদদের সহায়তা নিতে হবে। কারণ একটি দেশের অর্থনীতিবিদ কিন্তু জানে যে বর্তমান দেশের অবস্থা কি, একটি দেশের ইনফ্লেশন রেট কেমন, একটি দেশের আনএমপ্লয়মেন্ট কত আছে, একটি দেশের বহির্বিশ্বের সাথে ঋণ কেমন আছে, একটি দেশে বেকারের সমস্যা কত, বা বেকারের বর্তমানে কিন্তু বাংলাদেশের বেকার মোটামুটি প্রায় 26 থেকে 28 লক্ষ বেকার আছে। তো এই তথ্যগুলো কিন্তু আমরা বিবিএস অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এইখান থেকে আমরা পেয়ে থাকি আমরা। সুতরাং আমরা বলতে পারি
যে এই 6টি কারণ, শুধু এই 6টি কারণ নয়, এছাড়া অগণিত কারণ আছে আমরা ইকোনমিক্স এই জন্য পড়ি আমরা। তাহলে প্রথম বলবো আমরা নেসেসারি ইন এভরিডে লাইফ অফ এ ম্যান, প্রপার ইউটিলাইজেশন অফ ওয়েল, ইকোনমিক্যাল, ফিল্ড অফ প্রোডাকশন, ট্রেড এন্ড কমার্স এবং সোশ্যাল প্রবলেম। এই সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হয় এবং এগুলো ইকোনমিক্স এর মাধ্যমে আমরা সমাধান করে থাকি আমরা। এখন আপনারা একটু 2 লাইনে বলবেন যে আপনি একজন সিএসসি এর স্টুডেন্ট হয়ে আপনি কেন ইকোনমিক্স পড়বেন, এটা বলেই আমি ক্লাস শেষ করে দেব। কেউ একজন বলেন তো যে আপনি কেন ইকোনমিক্স পড়বেন আপনি। শুনতে পাচ্ছেন কি আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনারা 1-2 লাইনে বলেন তো যে আপনি কেন ইকোনমিক্স পড়বেন আপনি। কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পর্কে জানতে হবে, আমাদের ইন্স্যুরেন্স হেলথ সম্পর্কে জানতে হবে, আনএমপ্লয় যেমন হচ্ছে অর্থনৈতিক ভবিষ্যতে কোন পর্যায়ে যাইতে পারে সম্পর্কে জানার জন্য ইকোনমিক্স করতে হবে। আপনার কথা খুব বেশি ভালো মতো শুনতে পাচ্ছি না আমরা। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? স্যার খুবই আস্তে শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কথা স্যার খুব খুবই আমার আস্তে শোনা মতে যাচ্ছে। স্যার আমার মতে স্যার ইকোনমিক্স জানা এটা জরুরি যে আমরা যখন কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে যাব, সেটা হচ্ছে ভোক্তার চাহিদা কেমন, ওটা মার্কেটে কেমন চলবে, এই যাচাই বাছাই, বা এটা হচ্ছে আহ, মানে এই বিষয়গুলো আর কি। এই এটার জন্য কিন্তু আমাদের জানা কিন্তু আপনি অবশ্যই তো জরুরি। কিন্তু আপনি তো কম্পিউটার বিজ্ঞানী, আপনি তো কম্পিউটার বিজ্ঞানের ছাত্র। এই কথা তো আমরা বলবো, কিন্তু আপনি তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনি কিভাবে এটা নেবেন? এটা আপনার জীবনে কিভাবে প্রয়োজন অর্থনীতি? স্যার সিএসসির স্টুডেন্টও তো হচ্ছে স্যার সামাজিক জীব, তারাও তো সমাজে বসবাস করে। সো আর 10 জন মানুষের মতো তো তাদেরও অর্থনৈতিক চাহিদা আছে। আহ, যার জন্য স্যার তাদের সিএসসি স্টুডেন্টদেরও স্যার অর্থনীতি সম্পর্কে আসলে স্যার জানা দরকার। তা তো জানা অবশ্যই, হতে হবে আপনারা একটু টেকনিক্যালি উত্তরগুলো দিবেন যে স্যার কিভাবে, যে আপনি স্যার যখন হয়তো বা, হ্যাঁ শিওর বলেন। স্যার সারোয়ার স্যার বলতেছিল একটু তাড়াতাড়ি আসতে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনেন এটা আমি পরের ক্লাসে বলে দেবো আমি। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং পিডিএফটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি এবং আপনারা আগামী ক্লাসের আগেই আপনাদের হার্ড কপি দেওয়া আছে, ওখান থেকে ফটোকপিটা সবাই নিয়ে নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার তাহলে আপনাকে আমি হাজিরাটা দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দিবেন, আজকে কে কে ছিল রোলগুলো পাঠিয়ে দিবেন আমাকে। ঠিক আছে স্যার, আমি ওই ক্লাসটা শেষ করে আপনাকে দিচ্ছি। হ্যাঁ, ওকে ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি স্যার, আচ্ছা আপনিও ভালো স্যার, থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।